এজন্য ইবাদত হবে একজনের, তিনি কে? আর ইহসান হবে কার সাথে? এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, যত পীর সাহেব আছে, সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির ভেতরে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করেন। আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা, আপনার বড় পীর সাহেব হলো আপনার মা। দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে, মা বাবা দোয়া করলে মিস হবে নাকি? হবে। অনেক ডাকাইত আছে দেখবেন মাজারের উপরে মশারি দেয়, আছে না নাই? খুঁজে দেখবেন ওর বাপের মশাই কামড়ায়, ওর মায়ের মশাই কামড়ায়, আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসছে, এরকম ডাকাইত আছে না নাই? এজন্য খবরদার, মা বাবার সাথে ইহসান করো। বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন। সাহাবারা বললেন নবী তিনবার আমিন বললেন কেন? বললেন বুঝলাম না। বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম, জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে ইবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে না, তার উপরে আল্লাহ লানত। আমি বিশ্বনবী বললাম আমিন। দ্বিতীয় স্টেপে পা রাখলাম, জিব্রাইল বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের গুনাহ ছড়াতে পারে নাই, জান্নাত কামাতে পারে নাই, তাদের উপর আল্লাহ লানত। আমি বিশ্বনবী বললাম আমিন। তিন নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার যে উম্মত আমার উপর দরুদ পড়লো না, তাদের উপর আল্লাহ লানত। আমি বললাম আমিন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে পড়েন সাল্লাল্লাহু। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? গোটা বিশ্বটা একদিকে মায়ের দোয়া, আরেকদিকে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে, ড্রোন হামলা করলে মিস হতে পারে, মায়ের দোয়া মিস হবে? জোরে বলেন মিস হবে? এক সাহাবী বলল নবী আইয়ুল আফজা সেরা আমল কোনটা? বিশ্বনবী বললেন সবচেয়ে সেরা আমল হলো সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না নাই? মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল। আরেক হাদিসে বিশ্বনবী বললেন এটা জিহাদের চেয়ে বেশি সওয়াব আল্লাহ। এক সাহাবী বললেন নবী আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন বেঁচে আছে। বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ, যাও বাবা মার খেদমত শুরু করে দাও। যেই জান্নাতের জন্য তোমরা পাগল, যেই জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, যেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা ইবাদত করো, ওই জান্নাত থাকে তোমাদের মায়ের পায়ের তলায়। এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এই দুনিয়ার এক একটা মহিলার পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। এই পৃথিবীটার 100 বার বিক্রি করলে যে টাকা হবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? সবাই বলেন হবে না। আচ্ছা, এই পৃথিবীটারে 5000 বার বিক্রি করলে যেই মূল্য বা টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা টেবিল কিনা যাবে? আর যেই 8টা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এই জন্য এক সাহাবী বললেন নবী এই দুনিয়ায় এত মানুষ, এত বন্ধু, এত সাহাবী, এত লোক, কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে। সুম্মা মান, তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। 3 বার। আর এক হাদিসে আছে 4 বার বললেন তোমার মায়ের সাথে, পঞ্চমবার বললেন তোমার পিতার সাথে। সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা 4 গুণ বেশি। কয় গুণ? এর কারণ আল্লাহ কোরআনে বলে দিলেন সূরা লোকমানে হামালাতু উম্মুহু, মায়ের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন বাবা কষ্ট সহ্য করে নাই, করেছে কে? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? কত লিটার দুধ, কত গ্যালন দুধ, কত কেজি দুধ মায়ের বুক থেকে আপনি খেয়ে খেয়ে সবার করছেন 2 বছরে, কোনো হিসাব আছে? জোরে বলেন। বিশ্বনবী বললেন লাউ কাতা'তা জিলদাক, তোমার চামড়াটা কেটে কেটে রোদে শুকিয়েও যদি মায়ের দুধ, পায়ের দুটা জুতা বানিয়ে দাও, ছোট্টবেলায় 1 ঢোক দুধ যে তুমি খেয়েছো, সেই 1 ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না